এই অঙ্কটা ক্লাস 8-এর অঙ্ক। পরীক্ষাতে এসেছিল। তো একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার এইটা আমাকে করে দিন। তো আজকে আমি করে দিচ্ছি। দেখো, এখানে এটা উৎপাদকে বিশ্লেষণ। তো এখন এইটাকে যোগ বিয়োগ গুণ করে যাই হোক নিয়ে এসে এইখানে বিটা নিয়ে আসতে হবে। আমি বিটা কিভাবে নিয়ে আসবো? এই যে দুটো উৎপাদক আছে, এই উৎপাদক দুটো দেখছি। দেখো, এই দুটো লিখেছি, এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এই যে বাইরে চিহ্ন মাইনাস আছে তার জন্য আমি এখানে মাইনাস লিখব। এবার এইটাকে আমি বন্ধনী বের করব। এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b। তো এইটার সঙ্গে এটা কেটে গেল, থাকছে এইটার সঙ্গে এটা বিয়োগ করলে বি, অনলি বি থাকছে। আমার মানে এখানে বি নিয়ে আসতে হবে। এইখান থেকে আমাকে বি নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? যা আছে তা লিখলাম, মাইনাস লিখলাম, মাইনাসের পর আমি এখানে এক্স লিখব। ঠিক আছে, তারপর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী লেখার পর এবার এই যে সংখ্যাটা লিখেছি আমি এইটাই লিখব। তাহলে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। তার মানে এই সংখ্যাটাকে কাটাকুটি করলে তখন আমার বি আসবে, আর বি এর সঙ্গে এক্স এর গুণ করে দিলাম এক্স এর, তাহলে এইটা এর মানের কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, এবার এখানে মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এই মাইনাস চিহ্নটা যা আছে তাই তুমি লিখবে, কোনো পরিবর্তন হবে না। এ প্লাস 3b আর এ প্লাস 2b। ঠিক আছে, বেশ। এবার দেখো, এই যে এক্স আছে, এই এক্সটা এটার সঙ্গেও মানে এই যে আছে এটারও যে এটার সঙ্গেও গুণ করবে একবার, এটার সঙ্গে একবার গুণ করবে। তার মানে এক্স এর যতখানি অধিকার এটারও ততখানি অধিকার, তাহলে দুটোরই সঙ্গে গুণ করো। এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস মাইনাস লিখে দিলাম এক্স এ প্লাস 3b, এটার সঙ্গে গুণ করলাম, প্লাসে মাইনাসে এই যে মাইনাস আছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এই এক্স আবার বসালাম, যেটা আছে সেইটাই লেখো, এ প্লাস 2b। ঠিক আছে, এই যে সংখ্যা এ শুধু এক্সটা গুণ করলাম, বাকি যা আছে সেম লেখো। এ প্লাস 3b আর এ প্লাস 2b। ঠিক আছে, বেশ। এটাকে একটু ওইদিকে লিখতে হতো, বেশ, যাই হোক হয়ে যাবে অঙ্ক। এখন আমাকে দেখতে হবে এর মধ্যে, এবার আমার কাজ হচ্ছে কমন নেওয়া। কমন কি নেব? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে আমি এক্স কমন নিয়ে নিলাম। থাকলো কি এক্স মাইনাস এইটা। ঠিক আছে, এক্স মাইনাস এইটা। আর এখানে আমি কমন কি নেব? দেখো,
এখানে আছে a+2b, এখানে আছে a+2b, তাহলে আমি কমন নিয়ে নেব a+2b। ঠিক আছে, আর তার আগে এই দেখো, এখানে আমি এক্স কমন নিয়ে নিয়েছি, এইটুকু থাকলো, আমার এই পর্যন্ত কাজটা বাকি আছে, তাহলে আমি এই এক্সটাকে প্রথমে লিখে দেবো। এইটা লিখলাম। এবার এইটা আর এইটা এর মধ্যে একটা কমন পেলাম, a+2b হলো। আমার বাকি যেটা থাকছে সেইটা আমাকে লিখতে হবে। একটু ভুল হচ্ছে, দেখো, এইটা আমি লিখবো না, শুধু প্লাস লিখবো। ঠিক আছে, প্লাস লিখে এইটা কমন নেব, এইটার এইটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে থাকছে কি, এই সংখ্যাটা থাকছে আর এইটা থাকছে। ঠিক আছে, দেখো, এইটা কমন নিয়েছি, এইটা এইটা থেকে এইটা কমন নিয়ে নিলাম। কমন নিলে থাকছে, এইটা থেকে যাচ্ছে, আমি লিখলাম মাইনাস চিহ্ন, মাইনাস বসালাম, এই যে এইটা থেকে গেল এখানে বসালাম। দেখো, এই সংখ্যা, এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা একই হলো। ঠিক আছে, তাহলে আমি এবার দুটো থেকে একটা পেয়ে যাব, দুটো থেকে একটা, তাহলে x-a+3b। আর একটা পাচ্ছি কি, এই সংখ্যাটা পাচ্ছি x, আর এই যে প্লাস চিহ্ন পেয়ে গেলাম, আর এই সংখ্যাটা পেয়ে যাচ্ছে a+2b, হয়ে গেল। এবার আমি এখানে বন্ধনী তুলে দেবো। বন্ধনী তুলে দিলে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস, না মাইনাস হবে, এখানে মাইনাস আছে তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে 3b একটা হয়ে গেল। আর এটা এক্স প্লাস, এটার কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আশা করছি উত্তর হয়ে গিয়েছে। দেখো, প্রথমে তোমাকে এইটাকে দেখে নিতে হবে কি হচ্ছে এইখান থেকে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, খুব ভালো অঙ্ক। আর একটা অঙ্ক আছে, দেখো, দুটি শরবত আছে, একটা অনুপাত হচ্ছে এইটা আর এইটা, অপরটা হচ্ছে এইটা এবং এইটা। তাহলে এই শরবত দুটোর মধ্যে কোনটা মিষ্টি বেশি সেইটাই আমাকে বের করতে হবে। তো চলো করছি, এটাও খুব ভালো প্রশ্ন। দেখো, প্রথম শরবতে জলের ভাগ অংশ, জলের ভাগ অংশ কত হচ্ছে, এর দুটো যোগ করলে হচ্ছে 9, অপর হচ্ছে 7 অংশ। জলের ভাগ অংশ হচ্ছে এটা, তাহলে চিনির ভাগ অংশ এইটা। আবার দ্বিতীয় শরবত দেখি, দ্বিতীয় শরবতে জলের ভাগ অংশ কত, এখানে 8:3, তাহলে দুটো যোগফল হচ্ছে 11, আর উপরে হয়ে গেল 8 অংশ। আমাদের চিনির অংশ হচ্ছে, চিনির ভাগ অংশ হচ্ছে 3, 11। তো এটা আমি, এইটা যদি নাও বের করতে এই জলের ভাগ অংশ তাও হতো, কিন্তু আমি শুধু দেখাবার জন্যে, যদি 2 নম্বর প্রশ্ন থাকে তো তোমাকে সম্পূর্ণ লিখেই দেখাতে হবে, শর্টকাট থাকলে এক লাইন লিখে লিখে দিলেও হবে।
ঠিক আছে। এবার চিনির ভাগ অংশ প্রথমে আছে এইটা, আর দ্বিতীয় আছে এইটা। তো তোমরা দেখো, এই সংখ্যা আর এই সংখ্যা দুটোর মধ্যে তফাৎ আছে। এইটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা লব এটা হর। কিন্তু তখন আমি বিবেচনা করতে পারবো দুটোর মধ্যে ছোট বড় কোনটা। যদি লব বা হর একই থাকে তাহলে কিন্তু দুটোই তো আলাদা আছে, তখন আমাকে যে কোনো একদিক এক করে নিতে হবে। আমি লব হরটাকে একই করে নেব। ঠিক আছে, এখানে আছে কি 2/9 একটা আছে, আর 3/11 এটা আছে 9/2 আর এটা আছে 11/3। ক্লাস 3-4-এ শিখেছিলে ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড়, এটা তোমাদেরকে শেখানো গিয়েছে, ভুলে গেলে হবে না। আবার দেখো, এটা ছোট বড় বের করার 2-3টে নিয়ম আছে, আমি সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। এইটাকে এইটা দিয়ে গুণ করবে, এটাকে এটা দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আর এটা হলো। প্রথমে এইটা দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে 11। তো এখানেও তোমাকে 11ই গুণ করতে হবে, যেহেতু তুমি নিচেরটা 11টা গুণ করেছো, এটাও 11, তাহলে 11 × 2 = 22। আর এখানে 9-11 = 99 অংশ। ঠিক আছে, রাফ হিসাবে এটা। ঠিক আছে, শুধু বের করে দেখাবার জন্য। ব্যাস। তো এখানে আছে 3/11। তাহলে এটাকেও আমি এই যে 99, এখানে কত গুণ করলে আসবে? 9 গুণ করলে তবে 11 আর 99 আসবে। তাহলে এখানেও আমি 9 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 3-9 = 27, আর এখানে 9-11 = 99 অংশ। এবার দেখো, দুটো সংখ্যার লব আলাদা কিন্তু হর একই আছে, তার মানে প্রথমটাই আছে 99 ভাগের মধ্যে 22 ভাগ, আর এটা কত আছে 99 ভাগের মধ্যে 27 ভাগ। ঠিক আছে, তখন তোমার হয়ে গেল, তার মানে এইটাই দ্বিতীয়টাই চিনি মিষ্টি বেশি হবে। ঠিক আছে, তাহলে লিখে দেবে যে অতএব, মানে লিখবে অতএব দ্বিতীয় দ্বিতীয় প্রকার শরবতে শরবতটি শরবত সরি শরবতটি বেশি মিষ্টি। ঠিক আছে, এইভাবে লিখে দেবে, এভাবে পড়ে দেখিয়ে তারপরে এভাবে লিখে দেবে। এই তো উত্তর হয়ে গেল। আশা করি বুঝে গিয়েছো। খুব ভালো প্রশ্ন করেছিল, করে দিয়েছি। চলো।